আমার লজ্জা অনুভব হয়, আমার কষ্ট হয়, দুঃখ লাগে। তার প্রথম কারণ হলো ফিলিস্তিন ইস্যুতে পৃথিবীর পশ্চিমা দেশগুলো, খোদ আমেরিকা, যে আমেরিকা নিজে এই হামলার সমর্থন যোগাচ্ছে, তার সমর্থন ছাড়া হামলা সম্ভব না। রাষ্ট্র এটা করলেও সে রাষ্ট্রের জনগণদের একটা বড় একটা অংশ তারা এই হামলার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছে, রাস্তাঘাটে নামছে, মিছিল করছে, সমাবেশ করছে। তারা তাদের জায়গা থেকে তারা ভয়েস রেজ করছে, শিশু হত্যা, নারী হত্যা এটাকে বন্ধ করার জন্য তারা নানাভাবে চেষ্টা চালাচ্ছে। জাপান, কোরিয়ার মতো পৃথিবীর অনেক অমুসলিম প্রধান দেশ আছে, যে অমুসলিম প্রধান দেশগুলোর হাজার হাজার মানুষ রাস্তাঘাটে বের হয়েছে। ওই সমস্ত অভিশপ্ত দেশগুলোর তাদের এম্বাসিগুলোকে তারা ঘেরাও করছে। বাংলাদেশের মতো দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ হওয়ার পর এই দেশে ফিলিস্তিন ইস্যুতে আজও পর্যন্ত গোটা বিশ্বের তোলপাড় হওয়ার মতো একটা গণজমায়েত, একটা গণমিছিল, একটা গণসমাবেশ, যেখানে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ রাস্তায় এসে প্রতিবাদ জানাবে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে, এরকম একটা ঘটনা আজ পর্যন্ত দেশে হয়নি। এর চেয়ে লজ্জার বিষয় আমাদের জন্য আর কি হতে পারে? আমাদের দেশের ইসলামী দলগুলো, ইসলামী শক্তিগুলো, তারা প্রত্যেকে যার যার মতো আলাদা আলাদা ব্যানারে কাজ করে। ফিলিস্তিন ইস্যুতে মিছিল হয়, কিন্তু 50টা ব্যানারে, 50টা গ্রুপে, একটা ব্যানারে, একটা মিছিলে, একটা সমাবেশে গোটা দেশের সব মানুষ, দল মত নির্বিশেষে একটা কাতারে এসে ফিলিস্তিন ইস্যুতে একটু ভয়েস রেজ করবে। এই মিনিমাম কাজটুকু আমাদের এই দেশে আজও পর্যন্ত আমরা করতে পারি না। কত বড় দুর্ভাগ্য আমাদের। দ্বিতীয়ত, ফিলিস্তিন ইস্যুতে পৃথিবীর অনেক উন্নত দেশ, এমনকি অনেক অমুসলিম, তারা ইয়াহুদিদের পণ্যগুলো অত্যন্ত শক্তিশালী ভাবে বয়কট করেছে, এবং ইয়াহুদিদের বিভিন্ন বড় বড় ফুড চেইন সবগুলো মাছি মারার উপক্রম হয়েছে, সেগুলোর ব্যবসা তারা লাভে তুলে দিয়েছে। আমরা জানি অর্থনৈতিক যুদ্ধ এটা অনেক বড় যুদ্ধ। এই রমজান মাস বদর যুদ্ধের মাস। এই রমজান মাসে বদর যুদ্ধ হয়েছে। বদর যুদ্ধের মূল প্রতিপাদ্য কি ছিল? মক্কার মুশরিকরা যখন মুসলমানদের অর্থ সম্পদ সব রেখে দিয়েছিল, জুলুম করে আটকে রেখেছিল এবং খালি হাতে তাদেরকে মক্কা ত্যাগ করতে বাধ্য করেছিল, সেই সম্পদ পুনরুদ্ধার করবার জন্যই বদরের অভিযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করেছেন। বদর যুদ্ধের মূল প্রতিপাদ্য হলো শত্রুপক্ষের অর্থনীতিতে আঘাত করো, তাতে তারা দুর্বল হবে। আমরা বদর যুদ্ধের চেতনাকে সামনে রেখে অন্তত ফিলিস্তিন ইস্যুতে আর কিছু করতে না পারি, আমার বিবেকের কাছে আমার একটা জবাব দেওয়ার জায়গা পরিষ্কার হওয়া উচিত যে আমার বাসার চৌহদ্দিতে, আমার বাসার 4 দেয়ালের মধ্যে, আমার অফিসের 4 দেয়ালের মধ্যে এই অভিশপ্তদের কোন একটা পণ্যের কণা, একটা সুতা পর্যন্ত আমি থাকতে দেব না। এই একটা কথা বারবার বারবার